প্যারাগ্রাফ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন একটা টপিক, এই এক টপিকে ভালো করলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি অংশে ফেল করার সুযোগ কিন্তু আর থাকছে না। কারণ আমরা দেখে থাকি এই লিখিত অংশে প্যারাগ্রাফে টোটাল থাকে 10 মার্কস এবং ঢাবির লিখিত অংশে ইংরেজিতে পাস মার্ক হচ্ছে 5। এখন 10-এর মধ্যে যদি তুমি 5 পেয়ে যাও ভাইয়া, তোমার কিন্তু পাস মার্কটা অলরেডি নিশ্চিত। এরপরে সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো থাকছেই। আজকে আমি প্যারাগ্রাফ বিশ্লেষণ এমন ভাবে করাবো ইনশাল্লাহ, বিগত সালে যেভাবে প্রশ্নগুলো আসছে এবং আপকামিং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত তার একটা ওভারঅল আইডিয়া তুমি পেয়ে যাবা। ভিডিওটা শেয়ার দিয়ে রাখো, কারণ পরবর্তীতে পরীক্ষার আগে আর একবার দেখে ফেলতে পারবা। আজকে থেকে আগামী 2 মাস তুমি এভাবে প্যারাগ্রাফ প্র্যাকটিস করবা। আমি তোমাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, প্যারাগ্রাফ নিয়ে বা প্যারাগ্রাফ লেখা নিয়ে যে দুশ্চিন্তা বা ভীতি ছিল একবারে কেটে যাবে। জাস্ট 10টা মিনিট আমার সাথে আজকে অবশ্যই তোমাকে কিন্তু ব্যয় করতেই হবে। প্রথমেই আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করতেছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেন চালু হয়েছে 2019 সালে। 19 সালে আমাদের যে প্যারাগ্রাফটা আসছিল সেটা হচ্ছে তৎকালীন সময়ে 7 মার্কস স্পিচ ছিল খুবই হট টপিক। তৎকালীন সময়ে 7 মার্কস স্পিচ থেকে প্যারাগ্রাফ চলে আসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো বছর কোনো প্যারাগ্রাফ হুবহু কমন পড়ে নাই। টপিক ছিল 7 মার্কস স্পিচ, টেক্সট বুকের ফার্স্ট ইউনিটের ফার্স্ট লিসন, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পরীক্ষায় আসছে দ্য সিগনিফিকেন্স অফ 7 মার্কস স্পিচ, দ্য সিগনিফিকেন্স অফ 7 মার্কস স্পিচ। অর্থাৎ আমি পড়ে গেছি ভাই 7 মার্কস স্পিচ, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পরীক্ষায় কি আসলো, এর তাৎপর্য কি। সুতরাং আমার প্যারাগ্রাফটা কিন্তু হুবহু আসলো না, 2019 চলে গেল। আমরা প্যারাগ্রাফ নরমালি দুই ভাবে আসতে দেখি। প্যারাগ্রাফ আমরা নরমালি দুই সেগমেন্টে আসতে দেখি, সেটা হচ্ছে টেক্সচুয়াল, একটা হতে পারে টেক্সচুয়াল, আরেকটা হতে পারে রিসেন্ট ইস্যু। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2020 সালে আসছে রিসেন্ট থেকে একটা প্যারাগ্রাফ, আর বাকি যে 4বার পরীক্ষা হয়েছে এই 4বারে চলে আসছে টেক্সচুয়াল প্যারাগ্রাফ। 4বারে কি চলে আসছে ভাইয়া, টেক্সচুয়াল প্যারাগ্রাফ। এখন আমরা 19 সালে যে প্যারাগ্রাফটা দেখলাম, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, 19 সালের প্যারাগ্রাফটা সিগনিফিকেন্স অফ 7 মার্কস স্পিচ ফার্স্ট ইউনিটের ফার্স্ট লিসন, অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি হচ্ছে টেক্সচুয়াল। 2020-এ কি চলে আসলো, 2020-এ যে প্যারাগ্রাফটা আসলো সেটা হচ্ছে ওই সময়ে করোনা ভাইরাস খুবই হট টপিক। করোনা ভাইরাস ওই সময় খুবই হট টপিক, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পরীক্ষায় কি আসছে, পরীক্ষায় আসছে দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19, the impact of COVID-19 on the tourism sector of Bangladesh, on the tourism sector of Bangladesh। অর্থাৎ বাংলাদেশের পর্যটন খাতে কোভিড-19 এর প্রভাব কি। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, আমি কিন্তু কোভিড-19 প্যারাগ্রাফ আমরা সবাই পড়ে গেছি, এটা খুবই নরমাল, কারণ ওই সময় কোভিড-19 খুবই হট টপিক ছিল। পরীক্ষায় কি আসছে, the impact of COVID-19 on the tourism sector of বাংলাদেশ, অর্থাৎ করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশের পর্যটন খাতে কি পড়ছে সেটা। সিগনিফিকেন্স অফ 7 মার্কস স্পিচ, তুমি কি এখানে 7 মার্কস স্পিচ সম্পর্কে শুধু প্যারাগ্রাফ ডেফিনিশন লিখে দিয়ে আসলে হবে, বা করোনা ভাইরাস চলে আসছে এখন তুমি করোনা ভাইরাসের ডেফিনিশন লিখছো, কোন দেশে উৎপত্তি হয়েছে, কোথায় কতজন মারা গেছে সবই লিখছো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমার টু দ্য পয়েন্টে যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে বাংলাদেশের পর্যটন খাতে এর প্রভাব কি। এখন পর্যটন খাত সম্পর্কে কথা বলতে গেলে তোমাকে অবশ্যই কি নিয়ে কথা বলতে হবে, কক্সবাজার, সেন্ট মার্টিন, যে মানে যারা টোটালি পর্যটন নির্ভর জীবিকা নির্বাহ করত তাদের লাইফস্টাইলে কি পরিবর্তন আসছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাকে অবশ্যই কথা বলতে হবে। 2021-এ যে প্যারাগ্রাফটা চলে আসলো, ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফ কম বেশি স্টুডেন্ট লাইফে সবাই ইন্টারমিডিয়েট পাস করা যে কোনো পোলাবাহিনী পড়ে ফেলছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পরীক্ষায় আসছে দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনের কারণে কি কি প্রভাব মানে পড়ছে। এখন তুমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভাই 10 লাইন লিখে দিয়ে আসলা, কিন্তু তুমি চাইলেও কিন্তু ক্লাইমেট চেঞ্জ নিয়ে ফুল বাক্যটা বা ফুল প্যারাগ্রাফটা লিখে দিয়ে আসতে পারবা না, কারণ তোমার এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে বাংলাদেশে যে মানে এখন বৃষ্টি বেশি হচ্ছে, বন্যা বেশি হচ্ছে, শীত বেশি হচ্ছে, আমাদের আবাদে মানে প্রভাব পড়তেছে এবং
কৃষিকাজে যখন প্রভাব পড়ে, এই প্রভাব কিন্তু আলটিমেটলি অর্থনীতিতে চলে যাচ্ছে, আমরা ইম্পোর্ট নির্ভর হয়ে যাচ্ছি। সুতরাং এই ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশে লিখতে গেলে তোমাকে কিন্তু শুধু ক্লাইমেট চেঞ্জের ডেফিনিশন বা ব্যাখ্যা লিখলেই হবে না। 2022 সালে যে প্যারাগ্রাফটা চলে আসলো, 2022 টারশিয়ারি লেভেল এডুকেশন, টারশিয়ারি লেভেল এডুকেশন। এখন বিষয়টা ছিল হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ছিল টেক্সট বুকের প্যাসেজে, হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের, তোমাদের এখনকার কারিকুলামে নাই, আগের কারিকুলামে ছিল। হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ছিল, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই হায়ার এডুকেশনের ভিতরে একটা কথা লেখা ছিল টারশিয়ারি লেভেল এডুকেশন। এই টারশিয়ারি মানেও কিন্তু উচ্চ শিক্ষা বোঝায়, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় বা দুঃখজনক যেটাই বলি না কেন, টারশিয়ারি মানে যে উচ্চ শিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে মানে অন্তত 3 ভাগ শিক্ষার্থী পরীক্ষার হলে এটা জানতোই না, ভোকাবুলারি স্ট্রং না থাকার কারণে। টারশিয়ারি মানে আমাকে অনেকে, আমি অফলাইন ক্লাসে দেখেছি, আমাকে অনেকে উত্তর দিয়েছে ভাই পাহাড়ি লেভেলের শিক্ষা বা তৃতীয় স্তরের শিক্ষা। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট টারশিয়ারি মানে কিন্তু হায়ার এডুকেশনকেই বোঝায়। 2023 সালে যে প্যারাগ্রাফটা চলে আসছে, 2023 সালে যে প্যারাগ্রাফটা চলে আসছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স অর্থাৎ এটিকেট অ্যান্ড ম্যানার্স ছিল আমাদের টেক্সট বুকে। এটিকেট, এই এটিকেট বানানটা কিন্তু আসে ইটিআই কিউইউই ডাবল টিই, এটিকেট অ্যান্ড ম্যানার্স, এইটা কিন্তু ছিল আমাদের টেক্সট বুকে। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট চলে আসছে ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। এখন ম্যানার্সের প্রভাবটা আসলে তুমি কিভাবে নির্ধারণ করবা, একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে ভাই তুমি বাসায় তোমার ছোট ভাইয়ের সাথে কিভাবে কথা বললে এটা তোমার ম্যানার্সের মধ্যে ওইভাবে কাউন্ট নাও হতে পারে, বাট তুমি তোমার অফিস কলিগদের সাথে কিভাবে কথা বললা এটা অবশ্যই প্রফেশনাল ওয়েতে ডিল করতে হবে। তুমি চাইলে তোমার বসকে যায় তুই মুই করে কথা বলতে পারবা না, অবশ্যই এখানে ম্যানার্সের একটা হিউজ ইম্প্যাক্ট আছে। 2023 এবং 2022 এই দুইটা প্যারাগ্রাফই এবং ক্লাইমেট চেঞ্জ, 3টা প্যারাগ্রাফই আমার সাজেশন থেকে কমন ছিল। আমি এই জায়গায় যে বিষয়টা দিয়েছিলাম সেটা হচ্ছে টারশিয়ারি লেভেল এডুকেশনের জায়গায় আমি হায়ার এডুকেশন ইন বাংলাদেশ এই প্যারাগ্রাফটাকে আমার সাজেশন ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছিলাম। ইনশাল্লাহ এবারও পরীক্ষার আগে তোমাদের সাজেশন দিয়ে দিব। এরপরে ছিল 2023 যেটা ছিল ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, আমি এটা বলছিলাম হচ্ছে এডুকেটেড ম্যানার্স কিভাবে প্রফেশনাল লাইফে আসলে ইম্প্যাক্ট ফেলে। আসলে এডুকেটেড ম্যানার্সের যে মেইন প্রভাবটা এটা তোমার প্রফেশনাল লাইফেই, এটা কিন্তু তোমার ফ্যামিলি বা তোমার বন্ধু বান্ধবের লাইফটাকে অতটা ইম্প্যাক্ট ফেলে না। আমি আমার বন্ধু বান্ধবকে তুই মুই করে বলতেই পারি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমি চাইলে আমার ক্লাস টিচারকে যে এভাবে বলতে পারবো না। এখন 2019 থেকে 2023 পর্যন্ত যে প্যারাগ্রাফগুলো চলে আসছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের টেক্সট বুক বেস্ট, শুধুমাত্র 2020 সালের প্যারাগ্রাফটা আসছে রিসেন্ট। এখন আমরা এই প্যারাগ্রাফ বিশ্লেষণ থেকে যে সিদ্ধান্তটা পাইলাম সেটা হচ্ছে ভাইয়া হুবহু কোনো প্যারাগ্রাফ কমন পড়বে না, হুবহু কোনো প্যারাগ্রাফ কমন পড়বে না, এতটুকু আমরা নিশ্চিত হয়ে গেছি। এখন হুবহু যদি কমন না পড়ে তোমাকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। সেটা হচ্ছে তুমি যে প্যারাগ্রাফই পড়ো না কেন তার আগাছা যুক্ত করে পড়াশোনা করার চেষ্টা করতে হবে, আগাছা যুক্ত করতে হবে ভাইয়া, কারণ কোনো প্যারাগ্রাফ মানে কমন হুবহু আসবে না, সুতরাং আগাছা যুক্ত করতে হবেই, বুঝতে পারছো? এর পরবর্তীতে আমাদের খুবই একটা কমন প্রবলেম দেখি, সেটা হচ্ছে পোলাপান লিখতে পারে না, 2-4 লাইন লিখতে পারে না। আমরা অফলাইন ক্লাসে যে জিনিসটা দেখতেছি 2-4 লাইনও লিখতে পারতেছে না। এর জন্য যে বিষয়টা মেনটেন করতে হবে, আজকে থেকে প্রতিদিন অন্তত একটা হলেও প্যারাগ্রাফ লিখতে হবে। 2টা লিখতে পারলে খুবই ভালো, বাট অন্তত একটা প্যারাগ্রাফ লিখতেই হবে। প্রত্যেকদিন অন্তত একটা প্যারাগ্রাফ লিখতেই হবে, কারণ তুমি চাইলেও ডিরেক্ট পরীক্ষার হলে মানে লিখতে গিয়ে খুব ভালো লিখবা এটা ভাবার কোনো সুযোগ নাই। প্রত্যেকদিন অন্তত 2-1টা প্যারাগ্রাফ লিখতেই হবে। এরপরে তোমাকে যে জিনিসটা মেনটেন করতে হবে, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে টু দা পয়েন্ট লেখার প্র্যাকটিস রাখতে হবে। টু দা পয়েন্ট লেখার প্র্যাকটিস এখন থেকেই শুরু করতে হবে। বেহুদা কথাবার্তা লেখার মানে কোনো দরকার নাই, লিখতে হবে টু দা পয়েন্ট।
এবং একটা জিনিস মাথায় রেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্যারাগ্রাফ অংশে ভালো করবে সে ঢাবিতে চান্স পেয়ে যাবে, যে প্যারাগ্রাফে খারাপ করবে সে কিন্তু আসলে আলটিমেটলি এই রেস থেকে ছিটকে যাবে। আরেকটা জিনিস বলে নিই, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমাদের এরকম একটা লিমিটেড স্পেস দেয়া থাকবে প্যারাগ্রাফ লেখার জন্য। সুতরাং তুমি প্রথমেই টাইটেলটা দিবা, টাইটেল দেওয়ার পরে যখন এখান থেকে লিখতে শুরু করবা তুমি চাইলেও খুব বেশি দূর লিখতে পারবা না। এখানে তোমার টাইম এবং স্পেস দুইটা মিলায় যে কথাটা বলার চেষ্টা করতেছি, প্যারাগ্রাফ লেখার যে আমরা পরীক্ষার হলে টাইম এবং স্পেস যেটাই পাবো অর্থাৎ জায়গা, এই দুইটা মিলায় আমরা কিন্তু 7-8 লাইনের বেশি আসলে লিখতেই পারি না, এটাই আসলে হয়ে থাকে প্রতিবার। সুতরাং তোমাকে যে জিনিসটা মেনটেন করতে হবে এই 7-8 লাইন টু দা পয়েন্ট লিখতে হবে। এবং একটা জিনিস দেখো, প্রতিটা লাইনের জন্য কিন্তু তুমি 1 নাম্বার করে পেয়ে যাবা। সুতরাং বেহুদা কথা বলার কোনো বা লেখার কোনো সুযোগ নাই, লিখতে হবে টু দা পয়েন্ট। এবং যারা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্যারাগ্রাফ নিয়ে টেনশনে আসো, আজকের পর থেকে এই বিষয়গুলো মেনটেন করে একটু লেখার চেষ্টা করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভাইয়াকে জানাতে ভুলবা না। পরবর্তী কোন ভিডিও তোমাদের লাগবে বা কোন বিশ্লেষণটা বেশি দরকারি কমেন্ট সেকশনে জানিয়ে রাখবা। আর এবারের জন্য যে 2-1টা প্যারাগ্রাফ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে প্রাইস হাইক আর হচ্ছে প্রাইস হাইক চলে আসতে পারে এবং স্টুডেন্ট মুভমেন্ট, প্রাইস হাইক এবং স্টুডেন্ট মুভমেন্ট এই দুইটা প্যারাগ্রাফ চলে আসার সম্ভাবনা খুবই বেশি, প্রাইস হাইক এবং স্টুডেন্ট মুভমেন্ট। এখন প্রাইস হাইক কিভাবে আসতে পারে? দ্য ইম্প্যাক্ট অফ প্রাইস হাইক অন দ্য মিডল ক্লাস কমিউনিটি, অর্থাৎ বাংলাদেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা মধ্যবিত্ত সমাজে কিভাবে প্রভাব ফেলছে। অথবা আসতে পারে হাউ বাজার সিন্ডিকেট ইনফ্লুয়েন্স প্রাইস হাইক, কিভাবে বাজার সিন্ডিকেট প্রাইস হাইককে প্রভাবিত করতে পারে। এই দুটো প্যারাগ্রাফ পড়বা প্রাইস হাইক থেকে। স্টুডেন্ট মুভমেন্ট আসতে পারে, স্টুডেন্ট মুভমেন্ট এবং যেহেতু ঢাবির পরীক্ষা দিতে যাচ্ছ এই স্টুডেন্ট মুভমেন্টের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি এটা রিলেট করে কোনো প্যারাগ্রাফ দিতে পারে। অথবা স্টুডেন্ট মুভমেন্ট বাংলাদেশের পলিটিক্যাল স্ট্র্যাটেজিকে কিভাবে চেঞ্জ করে দিয়েছে এই বিষয়টাও কিন্তু চলে আসতে পারে। তুমি এখন একটা জিনিস দেখো, বাংলাদেশে বর্তমান যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টে আমরা দেখতেছি 25 বছর 26 বছর বয়সে কেউ মন্ত্রী হয়ে গিয়েছে। সুতরাং এই কালচারটা কিন্তু বাংলাদেশে ছিল না। তাহলে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য পলিটিক্যাল স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ, বাংলাদেশের পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে কিভাবে প্রভাব ফেলছে, এই দুইটা প্যারাগ্রাফ এবারে আসার মতো। তোমরা যারা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং ইংরেজি অংশ নিয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে আছো, তাদের জন্য কিন্তু আমাদের ইংলিশ কোর্স চলমান। মাত্র 999 টাকায় এনরোলমেন্ট করতে পারবা, যেখানে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেনের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হচ্ছে। যোগাযোগ করতে পারো 01934079635 এবং 635, 01934079635 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ইনশাআল্লাহ ইংরেজিতে ফেল ঠেকানোই আমাদের মূল লক্ষ্য। তুমি ইংরেজিতে ফেল ঠেকাইতে পারলে তুমি চান্স পাওয়া ভাই, এতটুকু নিশ্চিত। আর যেটা বলতেছিলাম, আমাদের ঢাবি এক্সাম ব্যাচ চলমান, বিউনিটে ঢাবি এক্সাম ব্যাচে ভর্তি চলমান, যেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অনুরূপ ডেমো এক্সাম নিব 10টা আর টপিক ওয়াইজ এক্সাম নিব টোটাল 21টা। এই টোটাল 31টা পরীক্ষার মধ্য দিয়ে তোমার 21টা পরীক্ষায় তোমার টপিক শেষ করে দেওয়া হবে, বাকি 10টা ঢাবি অনুরূপ পরীক্ষা হবে। ইনশাল্লাহ পরবর্তী কোনো আলোচনায় দেখা হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর তোমাদের যে ভিডিওগুলো বেশি প্রয়োজন, যে টপিকগুলো বুঝতে পারতেছো না বা ধরতে পারতেছো না ইংরেজি বাংলা জিকের জন্য, কমেন্টে জানিয়ে রাখো, আমরা পরবর্তীতে সেসব ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হবে তোমার পরবর্তী আলোচনায়, দেখা হবে তোমার স্বপ্নের ক্যাম্পাস ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রস্তুতি নিতে থাকো, থেমে যাওয়ার কোনো সুযোগ নাই। অলরেডি কিন্তু অনেকেই ঝরে যাচ্ছে, ঝরে যাওয়া যাবে না, জাস্ট লেগে থাকলেই ইনশাল্লাহ চান্স হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।